আমরা আজকে অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 15 যেটা আছে অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র সেই চ্যাপ্টারের আজকে আরেকটা ক্লাস দেখব। আমি এর আগে এই চ্যাপ্টারে আরো বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম। আমরা আজকে থেকে ম্যাথ করা শুরু করব। আমরা এর আগে আরো 6টা কি 7টার মতো ম্যাথ করাইছিলাম, যেখানে আমরা লঘুকরণ সূত্রগুলো বের করছিলাম। আমরা জানি আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই সবগুলারই লঘুকরণ সূত্র আছে। তা আমি ওই মানে এরকম যখন আমরা আমরা যখন ম্যাথ করাইছিলাম মানে সূত্রগুলো বের করছিলাম, তখন আমরা এখানে কিরকম ছিল, এখানে পাওয়ার হিসেবে ছিল n। তো সেই হিসাব করে আমরা এখানে n পাইছি। আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমরা সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য 6টা লঘুকরণ সূত্র বের করছি। তো আজকে থেকে আমরা এরকম লঘুকরণ সূত্র দিয়ে ম্যাথ করব। তো আমাদের পরীক্ষাতে প্রশ্ন দুইভাবে আসতে পারে। একটা তো এরকম যে কোন একটা ত্রিকোণমিতিক অনুপাতের লঘুকরণ সূত্র বের করো ওরকম বলতে পারে, অথবা এরকম ম্যাথ দিতে পারে। এই ম্যাথগুলো আমরা কেমনে করব, আমরা লঘুকরণ সূত্রটা বের করে তারপর সূত্রের সাহায্যে ম্যাথগুলো করব। তো আমরা বিগত ক্লাসে যে লঘুকরণ সূত্র আছে 6টা, সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলোর জন্য লঘুকরণ সূত্র বের করছিলাম। তো আজকে আমাদের ম্যাথ হচ্ছে সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স, এটার লঘুকরণ সূত্রের সাহায্যে এটার মান বের করতে। তো আমাদের লঘুকরণ সূত্রগুলা মাথায় রাখা লাগবে, কারণ যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য এরকম 6টা লঘুকরণ সূত্র আছে। তো আমাদের যখন ম্যাথ দিবে তখন আমাদের যদি লঘুকরণ সূত্রটা মুখস্থ থাকে, তাহলে তো সূত্রটা থেকে আমরা এরকম পাওয়ারে এখানে আছে 6, আর এখানে এখানে হচ্ছে পাওয়ারে আছে 6, মানে n এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে ম্যাথের মধ্যে n এর জায়গায় 6 বসাই, ক্যালকুলেশন করলে আমরা সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স এটার লঘুকরণ সূত্রের সাহায্যে এটার মান বের করে ফেলতে পারবো। আর যদি আমাদের সূত্রটা মুখস্থ না থাকে, তাহলে আমাদের আবার পাওয়ার n ধরে লঘুকরণ সূত্রটা বের করতে হবে। বের করে সেখানে আবার লঘুকরণ সূত্র যেটা বের হবে সেখানে n এর জায়গায় পাওয়ার যত থাকবে সেটা বসাই দিয়ে ম্যাথ করতে হবে। তো অত ঝামেলা না করে আমাদের যে 6টা লঘুকরণ সূত্র আছে আমরা ওগুলো মাথায় রাখার চেষ্টা করব। তো এখন ম্যাথে চলে যাই। এখন হচ্ছে আমাদের এখানে পাওয়ার হিসেবে আছে 6, তাহলে আমরা n এর জায়গায় 6 বসাই দিয়ে এই যেটা এক্সাম্পল নাম্বার 1 আছে এটার আমরা সলিউশন করব। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেও সেম, এখানে আমাদের যে 6টার জন্য 6টা লঘুকরণ সূত্র আছে সেখানে n এর জায়গায় এখানে পাওয়ারে যত থাকবে তত তত বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশনগুলো একটু মুখে মুখে করার চেষ্টা করব, যে আমরা n এর জায়গায় যদি 6 বসাই আর কি, তাহলে 6 - 1 = 5, তাহলে আমরা এখানে সরাসরি বসাই দিব 5। ঠিক এখানেও সেম, n এর মান যদি 6 হয় তাহলে 6 - 1 = 5, এখানেও বসাই দিব 5। এখানে হচ্ছে n এর মান 6, 6 - 2 = 4, তাহলে আমরা এখানে সরাসরি 4 বসাই দিব আর কি, আমরা লাইন একটা বাড়াবো না। তাহলে আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 6x dx এটার জন্য যদি বের করি, তাহলে আমরা দেখতেছি যে এখানে n এর মান হচ্ছে 6, তাহলে আমরা n এর জায়গায় 6 বসাই দিয়ে সবখানে ক্যালকুলেশন করে করে ফেলবো। তাহলে আমরা এতটুক পর্যন্ত আসছি। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, আমরা এখানে যেটা আই এন ধরছিলাম, আই এন সমান কি, আই এন সমান হচ্ছে সাইনের ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। আই এন সমান হচ্ছে সাইনের ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, কজ এর ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। হ্যাঁ, ট্যান কট সেক কোসেক সবগুলোর ক্ষেত্রেই সেম। আমরা আমাদের এখানের মধ্যে এন ছিল, ওই জন্য আমরা এখানে এন দিছি। আমরা এতটুকু পর্যন্ত করছি, করার পরে ঠিক এটা এখানে যখনই আমরা দেখব ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx, তো তাহলে আমরা এই এতটুক থেকে আবার এই সূত্রটা প্রয়োগ করব। আমাদের প্রশ্নের মধ্যে ছিল ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 6x dx, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx ছিল, ওই জন্য আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করছি। ঠিক এখানেও সেম, আমাদের এখানের মধ্যে আমরা কি দেখতেছি, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx। হ্যাঁ, যখনই এরকম এরকম ফরম্যাটে থাকবে তখনই আমরা লঘুকরণ সূত্রটা প্রয়োগ করে দিব। আমরা যখন এটার ক্ষেত্রে চিন্তা করছিলাম তখন n এর মান ছিল 6, কিন্তু যখন আবার এটার ক্ষেত্রে চিন্তা চিন্তা করব
তখন n এর মান কত, n এর মান হচ্ছে 4 ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। হ্যাঁ, in যেটা আছে, in এর মান হচ্ছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। তাহলে এখানের মধ্যে পাচ্ছি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। তো এই জন্য আমরা যখন এটাতে ক্যালকুলেশন করছিলাম তখন n এর মান বসাইছিলাম 6, আর যখন এটা নিয়ে ক্যালকুলেশন করব তখন n এর মান বসাই দেব 4। তাহলে এখানে হচ্ছে 4 - 1 = 3, একসাথে বসাই দেব 3। এখানেও 4 - 1 = 3, একসাথে বসাই দেব 3। আর এখানে 4 - 2 = 2, আমরা একসাথে লাইন একটা কমাই, এখানে বসাই দেব কত, 2। তাহলে আমরা এখানে 5/6 পর্যন্ত তো যতটুকু আছে ততটুকু লিখছি। লেখার পর আমরা এখানে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx, এখানে আমরা আরেকবার লঘুকরণ সূত্র প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে আমাদের এখানে যেটা 5/6 গুণ আকারে আছে ওটা আমরা দোনোটার সাথে গুণ আকারে দিব। দেওয়ার পর আমরা এখানে আবার কি দেখতেছি, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx, অর্থাৎ এই জায়গায় আরেকবার লঘুকরণ সূত্রটা প্রয়োগ হবে। আমরা যখন এই জায়গায় লঘুকরণ সূত্র প্রয়োগ করছিলাম তখন n এর মান ছিল 6, যখন এই জায়গায় লঘুকরণ সূত্র প্রয়োগ করছি তখন n এর মান হয়েছে 4, যখন এই জায়গায় লঘুকরণ সূত্র প্রয়োগ করব তখন n এর মান হবে কত, 2। হ্যাঁ, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। তাহলে আমরা এখানে কয়টা কাজ করছি, আমাদের এখানে যে যে প্রথম জিনিসটা আছে ওটা তো যেমন আছে তেমন আছে। তো তারপর আমরা 5/6 যেটা আছে ওটা আমরা এটার সাথে একবার গুণ দিছি, এটার সাথে একবার গুণ দিছি। গুণ দেওয়ার পর এখানে কাটাকাটি যাই, 3×5 = 15, 4×6 = 24। তো এরকম যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3×5 = 15, 3×8 = 24। তো আমরা এখানে বাইরে পাইছি কত, 5/8। 5/8টাকে আমরা বাইরে রাখছি, তারপর এখানে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2। আমরা এখানে লঘুকরণ সূত্রটা আরেকবার প্রয়োগ করছি। তো তারপর এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বাকি ম্যাথটা করে ফেলবো। এটা হচ্ছে কি আমাদের ফাইনাল যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 6x dx, এটার যে লঘুকরণ সূত্রের সাহায্যে ম্যাথ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ম্যাথের অ্যান্সার। আমরা এখানে করছি কি, আমাদের এখানে আমাদের যখন ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx, যখন আমরা এতটুকু অংশে সাইনের লঘুকরণ সূত্র প্রয়োগ করছি তখন n এর মান হচ্ছে 2। আমরা এখানে প্রথমে যে সাইনের লঘুকরণ সূত্রটা লিখছিলাম সেই লঘুকরণ সূত্রের ক্ষেত্রে যখন আমরা প্রথমটার ক্যালকুলেশন করব তখন n এর মান হবে 6। তারপর যখন এই জায়গাতে লঘুকরণ সূত্র আরেকবার ইউজ করব তখন n এর মান হবে 4 ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। তাহলে n এর মান কত, 4। তো আমরা তারপরে এগুলা তো সিম্পল ক্যালকুলেশন এগুলা করছি, আবার এখানে আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx, এখানে n এর মান হচ্ছে 2। তো n এর মান 2 যখন বসাইছি আমাদের এখানের মধ্যে কত আসছে, 2 - 2 মানে হচ্ছে কত, 0। তো কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এই জায়গা থেকে পাচ্ছি কত, ইন্টিগ্রেশন কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। আর যখন আমাদের ফাইনালি ইন্টিগ্রেশন করা শেষ তাহলে আমরা একটা প্লাস সি দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সাইনের লঘুকরণ সূত্রের আর একটা ম্যাথ। আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x dx, এটা লঘুকরণ সূত্র বের করতে বলছে, অর্থাৎ লঘুকরণ সূত্রের সাহায্যে এটার মান বের করতে বলছে। এই ম্যাথটাকে দুইভাবে করা যায়, একটা তো সিম্পল ভাবে করে ফেলা যায়, আর একটা হচ্ছে লঘুকরণ সূত্রের সাহায্যে করা যায়। তবে লঘুকরণ সূত্রের সাহায্যে করলে এই ম্যাথটা একটুখানি বড় হয়। তো চাইলে আপনারা, আমি প্রথমে যে নিয়মটা দেখাইছিলাম লঘুকরণ সূত্রের ম্যাথ সেভাবেও করা যায়, আমি সিম্পল নিয়মে দেখাই দিই। এখানে যেটা sin টু দি পাওয়ার 5x আছে ওটাকে আমরা ভাঙবো, sin টু দি পাওয়ার 4x লিখবো ইন্টু sin x dx। তো যেটা sin টু দি পাওয়ার 4x ওটাকে আমরা sin স্কোয়ার হোল স্কোয়ার লিখবো, কারণ 2 × 2 = 4। আর এটা হচ্ছে sin x dx। আমরা জানি sin স্কোয়ার থিটা সমান 1 - cos স্কোয়ার থিটা, উপরে স্কোয়ার আছে, আর এটা হচ্ছে sin x dx। এবার আমরা ধরে নিব, আবার আমরা লিখবো, মনে করি বা ধরি cos x সমান z। cos x কে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস sin x, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz/dx। আমাদের এদিকে আছে sin x dx, তাহলে আমরা যদি sin x dx এর মান বের করি তাহলে sin x dx এর মান হচ্ছে মাইনাস dz।
তাহলে আমরা এখানের মধ্যে sin x dx এর জায়গায় যে মাইনাস dz পাইছি, আমরা মাইনাসটাকে সামনে লিখবো, আর এখানে z এ cos x ইজিক্যাল টু যে z ধরছিলাম আমরা, এখানে যেগুলো x আছে সেগুলোকে আমরা z দ্বারা কনভার্ট করে দিব। তো 1 মাইনাস 1টা তো যেমন আছে তেমন থাকবে, cos x সমান z, তাহলে এটা z স্কোয়ার, উপরে একটা স্কোয়ার আছে, sin x dx এর মান হচ্ছে মাইনাস dz, আমরা dz টাকে রাখবো আর মাইনাসটাকে এদিকে সামনে নিয়ে আসবো। এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেলাবো। a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন dz আর মাইনাস চিহ্ন তিনোটার সাথে দিয়ে দিব, মাইনাস ইন্টিগ্রেশন dz প্লাস 2 ইন্টিগ্রেশন z স্কোয়ার dz মাইনাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। এবার আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। ইন্টি মাইনাসটা মাইনাসের মতো আছে, ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে z, টুটা তো ধ্রুবক ওই জন্য এটাকে বাইরে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তারপরে মাইনাস তো মাইনাসের মতো আছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এখানে z আছে, আমরা পড়তে x পড়ছিলাম কারণ আমরা x পড়তে পড়তে অভ্যস্ত, তো ওই জন্য মাইনাস জেড প্লাস 2z কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। এবার z ইজিক্যাল টু কি ধরছিলাম, z ইজিক্যাল টু ধরছিলাম cos x, তাহলে আমরা z এর জায়গায় cos x টা বসাই দিব। তাহলে এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x dx এর জন্য লঘুকরণ সূত্রের সাহায্যে ম্যাথ, সরি লঘুকরণ সূত্র না, এটা তো আমরা এমনিতে সিম্পল নিয়মে করছি, এই ম্যাথটাকে দুইভাবে করা যায়। লঘুকরণ সূত্রের সাহায্য করলে একটু বড় হয়, তো যেন আমরা সিম্পল নিয়মে করাইছি, আর যদি কেউ লঘুকরণ সূত্রের সাহায্য করতে চায় তাহলে প্রথমে যে নিয়মে করাইছিলাম সেই নিয়মে করলেও হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, আমাদের নেক্সট ম্যাথে হচ্ছে 5-এর 1 নাম্বারের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x dx, এটার মান বের করতে। আর আমরা এখানে যেটা লিখে রাখছি ওটা কি, ওটা হচ্ছে 10x এর লঘুকরণ সূত্র, এই সূত্রটা আমরা বের করছিলাম, তো আজকে আমরা ওই সূত্রটা আবার লিখছি, লিখে এখানে যে n আছে n এর জায়গায় 5 বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে অ্যান্সার বের করে ফেলবো। আর এখানে 10 এর ক্ষেত্রে in এর মান কি, in হচ্ছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx। তাহলে আমরা এখানে কি দেখতেছি, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x dx ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx, যদি আমরা তুলনা করি সবগুলো ঠিক আছে, শুধু n ইজিক্যাল টু কি, n ইজিক্যাল টু হচ্ছে 5। এরকম সাইন কস ট্যান কোসেক কোসেক আমাদের যেটা দিয়ে ম্যাথ দেখ, আমরা এখানের মধ্যে যে 6টা লঘুকরণ সূত্র বের করছিলাম সেই 6টা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, তারপরে আমরা n এর জায়গায় এখানে পাওয়ারে যত থাকবে তত বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আর আমরা ম্যাথটা একটু ছোট করার জন্য এখানে কত n এর মান হচ্ছে 5, 5 মাইনাস 1 সমান 4, 5 মাইনাস 2 সমান কত 3, আমরা একসাথে সরাসরি এই সংখ্যাগুলো বসাই দিব। তাহলে আমরা এতটুকু পর্যন্ত তো যেমন আছে তেমন আছে, আমরা এখানে আরেকবার পাচ্ছি কি ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx, তাহলে আমরা এখানের মধ্যে আবার এই সূত্রটা ইউজ করব, তবে এই ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 3। তাহলে আমরা এখানে কি দেখতেছি, ইন্টিগ্রেশন 10x dx, ইন্টিগ্রেশন 10x dx এর সূত্র হচ্ছে ln sec x, পরমাণুর ভিতর থাকবে এটা প্লাস সি, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা যখন দেখছি যে tan এর ম্যাথ, তখন আমরা tan x এর যে লঘুকরণ সূত্র সেই লঘুকরণ সূত্রটা লিখছি, লেখার পরে এখানের মধ্যে n এর জায়গায় এখানে যেহেতু 5 আছে ওই জন্য আমরা 5 বসাই দিয়ে প্রথম ধাপের ক্যালকুলেশন শেষ করছি, শেষ করার পর আমরা এখানে দেখতেছি এটা আরেকবার সূত্রে ফেলানো যাবে, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx, তবে এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, তাই এখানে আমরা আরেকবার লঘুকরণ সূত্রে ফেলাইছি।
তো তারপরে আমরা এখানে জানি ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস সি। তাহলে একসাথে আমরা আমাদের যখন ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে তখন আমরা একটা ধ্রুবক হিসেবে প্লাস সি বসাই দিছি। আমাদের আগেরটা 5-এর 1 ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের 5-এর 2 নাম্বার ম্যাথ যথাসম্ভব। তাহলে এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইন্টিগ্রেশন 10⁻7x dx, এটাকে লঘুকরণ সূত্রের সাহায্যে মান বের করতে বলছে। তাহলে আমরা তো জানি in সমান হচ্ছে ইন্টিগ্রেশন 10⁻n x dx। তাহলে আমরা যদি এটা যদি তুলনা করি তাহলে n এর মান আসতেছে কত, 7। তো আমরা একসাথে 7 - 1 সমান 6, এখানেও 7 - 1 সমান 6, আর এখানে 7 - 2 সমান হচ্ছে 5 বসাই দিব। তো এটা তো যেমন আছে তেমন আছে, আবার এখানে এটা আরেকবার সূত্রে ফেলানো যাবে ইন্টিগ্রেশন 10⁻n x dx। তাহলে এখানে n এর মান হচ্ছে 5। আমরা এতটুকু পর্যন্ত করছি, করার পর আমরা দেখতেছি এটাকে আরেকবার সূত্রে ফেলানো যাবে ইন্টিগ্রেশন 10⁻n x dx। তাহলে আমরা যখন এখানে 10 এর লঘুকরণ সূত্রটা ফেলবো তখন n এর মান কত হবে, n এর মান হবে 3। আর আমরা জানি ইন্টিগ্রেশন 10x dx এর মান হচ্ছে ln sec x। এটা মডুলাস চিহ্নের ভিতর থাকবে, আর আর এখানে যেহেতু ইন্টিগ্রেশন শেষ ওজন্য আমরা প্লাস সি দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের লঘুকরণ সূত্রের এই চ্যাপ্টারটিতে আরো কয়েক ধরনের ম্যাথ আছে, ওগুলো আমরা নেক্সট কোনো একটা ক্লাসে করাই দিব। আজকে এই চারটাই থাকুক। তো আমরা যে আজকে যে চারটা লঘুকরণ সূত্রের ম্যাথ করছি, ম্যাথগুলা করতে গিয়ে আমরা এতটুকুই বুঝছি যে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন কস ট্যান কোসেক কোসেক, ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের যখন আমরা লঘুকরণ সূত্রের সাহায্যে ম্যাথগুলা বের করব তখন আমাদের ওই সূত্র 6টা মুখস্থ থাকা লাগবে। যদি মুখস্থ করা যায় তাহলে তো ভালো, আর যদি মুখস্থ না করতে পারি তাহলে হচ্ছে এরকম আমরা আমরা আমাদের আগের পর্বে যেমনে দেখাইছিলাম সূত্রগুলো বের করতে হয় সেরকম করে সূত্রগুলো বের করতে হবে। বের করার পরে এখানে n এর জায়গায় এখানে পাওয়ারে যত থাকে তত বসাই দিয়ে ক্যালকুলেশন করে ম্যাথগুলো করতে হবে। মোটামুটি ইজি আছে। শুধু লঘুকরণ সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে হয়ে যাবে। আরো কয়েক টাইপের ম্যাথ আছে, ওগুলো আমরা নেক্সট কোনো একটা ক্লাসে করাই দিব।